আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেম দ্বীন, বিতক্ত ইসলামিক স্কলার, ঢাকা ইউনিভার্সিটির আরবিক ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর শায়েখ ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া আজকে আমাদের এই প্রোগ্রামে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, চমৎকার এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক যে টপিকের উপর আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ মোহতারাম শায়েখের কাছ থেকে, আশুরার গুরুত্ব এবং করণীয় কি, বর্জনীয় কি। এরকম অনেক কাজ আছে যেগুলো প্রচলন ঘটে যায়, আমরা এটার জন্য কোনো দলিল খুঁজি না, আমরা মনে করি যেটা প্রচলন আছে এটাই সঠিক। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম নয়। মহরম মাসে এরকম অনেক কাজ হচ্ছে যেটা প্রচলিত আছে, যেটা শুরু হয়েছিল কোথা থেকে, আদৌ এটা ইসলামের সাথে বা কুরআন সুন্নাহর সাথে সম্পর্ক আছে কিনা, এই ব্যাপারে আমরা মোহতারাম শায়েখের কাছ থেকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং আমরা যেই মাসকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহাররম, যে আল্লাহর মাস বলা হয়েছে, গুরুত্বপূর্ণ মাস এই মুহাররম মাস, এই মাসে আমরা কোন কাজগুলা, কোন আমলগুলাকে বেশি প্রায়োরিটি দেব, কোন কাজগুলোকে আমরা বর্জন করব, এই কাজগুলোকে নিজের থেকে আমরা পরিহার করব, সমাজকে এবং জাতিকে আমরা পরিহার করব। এই ব্যাপারে মোহতারাম শায়েখের কাছ থেকে আজকে আমরা জ্ঞান গর্ভ আলোচনা জানবো এবং শুনবো, ইনশাআল্লাহ শিখবো। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে আজকে প্রশ্নে ফিরে যাচ্ছে। যে মোহতারাম, আজকে আপনি অবগত আছেন যে গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আজকে আমরা আলোচনা শুনবো আপনার কাছ থেকে, আশুরা এর করণীয় কি এবং বর্জনীয় কি। আসলে আশুরা শব্দের অর্থ কি, এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আমরা সকলেই জানি যে হিজরি সনের প্রথম মাসটা হলো মহরম মাস। মহরম মাসের 10 তারিখ, আশারা থেকে আশুরা। আশারা হলো 10 আর আশুরা হলো 10ম। তার মানে মহরম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন, যেটাকে আশুরা বলা হয়। তার মানে আমরা মোহতারাম এটাই শিখলাম যে মহরম মাসের 10 তারিখে বলা হয় আশুরা, আশুরা বলা হয়, যে আশারা থেকে যে আশারা থেকে আশুরা। তো এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু আজকের জন্য নয়। এই দিনটি পৃথিবীর ইতিহাসে একদম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সেখান থেকে যেরকম এটার পরিচয়, ঠিক তেমনি পরিচয়ের মানব ইতিহাসের সাথে। আমরা সব কিছু যদি দেখি তাহলে আমরা সহিহ বুখারী ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, যিনি আল্লামা বদরুদ্দিন আইনি যে বইটি লিখেছিলেন, সেই কিতাবের মধ্যে 10টি বিষয়কে উল্লেখ করা হয়েছে। এবং সেই অনেকেই বলেন যে এই 10টি বিষয় উল্লেখ করার কারণেই এটাকে আশুরা বলা হয়। সেই 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমাদের ইমানের মধ্যে একটা খুব তাকাদা তৈরি হবে, খললিয়াত দূর হবে। এবং সেটা জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই আশুরা তথা মহরমের 10 তারিখে সৃষ্টি করেছেন। মানব ইতিহাসের সাথে সম্পৃক্ত হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনই সৃষ্টি করেছেন, আবার কালের প্রবাহে জান্নাতে এই দিনে দিয়েছেন, আবার এই দিন এই জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন। এবং আল্লাহ তাআলা আবার তাকে 350 বছর আল্লাহর কাছে কাদার পর আল্লাহ তাআলা তার দোয়াটি যেদিন কবুল করেছিলেন, মা হওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার যে 350 বছর বিচ্ছেদের পর সাক্ষাৎ হয়েছিল, এই দিনটিও ছিল এই মহরমের 10 তারিখ বা আশুরার দিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে যখন কিস্তি নিয়ে তিনি ভাসছিলেন, সেখানে পৃথিবী তাকে একেবারেই কি হয়েছিল, 1 ইঞ্চি জমিও তখন আর কি ছিল না, শুকনা ছিল না, সমস্ত প্রাণীকুল ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু তারাই রক্ষা পেয়েছিলেন যারা হযরত নূহ আলাইহিস সালামের সাথে সত্যাশ্রয়ী মানুষ ছিলেন এবং আল্লাহ তাআলার নির্দেশে যাদেরকে তিনি তার নৌকাতে তুলেছিলেন, তারা ছাড়া সব ধ্বংস হয়ে গিয়েছিল। তো যেই ক্রমাগত 40 দিন মহাপ্লাবনে ভাসার পর যে দিনটিতে তার এই কিস্তি জুদি পাহাড়ের সাথে এসে লাগলো,
সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ। দ্যাট মিনস বোঝা গেল যে আল্লাহ তাআলা তার উপর থেকে এই বিশাল সেই তুফান দূর করে নিয়েছেন এবং তিনি জমিনের নাগাল পেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিল, যে দিনটিতে তিনি নাজাত পেয়েছিলেন সেটা কিন্তু এই আশুরার 10 তারিখ। শুধু তাই নয়, তাকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছিলেন বা সৃজন করেছিলেন সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ। জি হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সশরীরে আকাশে তুলে নিয়েছিলেন, দিনটা ছিল এই আশুরা 10 তারিখ বা মুহররমের 10 তারিখ। ঠিক তেমনি হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি কি করেছিলেন, তিনি ওই 18 বছর পর্যন্ত তিনি রোগ ভোগের পর যেদিন তিনি আল্লাহর নির্দেশে রোগ থেকে মুক্তি পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন, শুধু তার নাজাত নয়, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে ছিলেন এবং সেখান থেকে তিনি আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছিলেন। রব্বানা, তিনি বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়াটি তিনি বারবার পড়ছিলেন, মাছ তাকে আর হজম করতে পারেননি, যেদিন তাকে বমি করে ফেলে দিলেন, তার মানে তিনি এই মাছের দৌড় থেকে যেদিন নাজাত পেয়েছিলেন। মোহতারাম, এই জায়গাটা আমি আপনাকে একটু একটা প্রশ্ন রাখতে চাই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটাকে কোনো বিপদ আপদের আগে কি পড়া যাবে? অবশ্যই অবশ্যই, যেহেতু হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন জি এবং এই বিপদে এটা পড়ার কারণে তাকে আর মাছ হজম করতে পারেনি, তার দেহটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছিল, কিন্তু তারপর তাকে খেতে পারেন নাই, তাকে সুবহানাল্লাহ। বমি করে ফেলে দিতে তার হয়েছিল। মানে দোয়াটা বিপদে যে কোনো অনেকে পড়তে যে কোনো পারেন, বিপদে মেসেজটা আমরা আমরা এখনো দিতে পড়ি, পারি। জি এখন আমরা অনেক সময় 1,25,000 বার আমরা এটা পরে তেলাওয়াত করি, আচ্ছা করে সেটাকে দোয়া খতমে ইউনূস বলা হয়, আচ্ছা পড়া হয়। বড় বড় বিপদ আপদ যখন আসে দেশের মধ্যে এগুলো পড়ার ব্যবস্থা থাকে। আমরা তারপরে দেখেছি হযরত মূসা আলাইহিস সালামের জীবনের সাথে এটা বিশাল একটা সম্পর্ক। হযরত মূসা আলাইহিস সালাম যেদিন ওই ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন এবং ফেরাউনকে তার দলবল সহ এই লোহিত সাগরে যেদিন ডুবিয়ে মারা হয়, সেইটা ছিল এই মুহররমের 10 তারিখ। 10 তারিখ। এরকম অসংখ্য ঘটনার অবতারণা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই 33 বছর বয়সে মুহররমের 10 আকাশে তারিখের তুলে অনেক নিলেন। গুরুত্বপূর্ণ কিছু অনেক তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ। ঘটনা আমরা জানতে পারলাম। জি, জি তো এখন আমরা এই দিনগুলোর সাথে যেহেতু সম্পর্ক, সুতরাং আমরা একটু অ্যানালাইসিস করে দেখব যে অনেক নবীকে আল্লাহ তাআলা এই দিনে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। তাহলে আমরা এটাকে মুক্তির দিন হিসেবে অভিহিত করতে পারি যে আল্লাহ তাআলা যেহেতু অসংখ্য নবীকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, সুতরাং এই দিনে মানুষ নাজাত থেকে, বিপদ থেকে মুক্তি পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুটো জিনিস আমাদের কাছে একটু ব্যতিক্রম। এই সবগুলোর মধ্যে আপনি দেখবেন যে নাজাত আছে, মুক্তি আছে, শুভ সংবাদ আছে, সব ঠিক আছে, কিন্তু দুটো দিন আছে এর মধ্যে ব্যতিক্রম। তার মধ্যে একটি হলো যে আল্লাহ তাআলা এই দিনেই হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে বলবেন এবং সেদিন কিন্তু কিয়ামত সংঘটিত হবে। তো তার মানে গুরুত্বপূর্ণ। তাহলে আশারা বা এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে কিন্তু পৃথিবীর ধ্বংস হবে এবং ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত হবে। করুন। আল্লাহ যেন জি। আমাদেরকে সেই দিনে বা ওই সময়কালে ঈমানের সাথে আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। জি তো এই আরেকটা বিষয় ছিল, সেটা হলো এই যে নবীনন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিন শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে। একটা বিয়োগান্ত ঘটনা, এবং বিয়োগান্ত ঘটনা যে ঘটেছিল সেটা ছিল একেবারেই তিনি সত্যের কাছে কখনো মাথা নত করেন নাই, তাগুতের কাছে মাথা নত করেন নাই। তিনি ঈমান ও আকীদাকে বা খোলাফায়ে রাশিদিনের সেই মাসলককে জিন্দা করার জন্য জীবন দিয়েছেন, কিন্তু তাদের কাছে আপোস করেন নাই। এটাও আমাদের জন্য একটা বিশাল ব্যাপার যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র রাসূলের ইন্তেকালের মাত্র 61 বছর পরে এমন একটা ঘটনা ঘটলো, সেটা আমাদের জন্য একটা হৃদয় বিতারক ঘটনা যে ইমাম হোসেনকে শাহাদাত বরণ করতে হয়েছে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আশুরার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শক আমাদের কাছে একটা প্রশ্ন করেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আসলে হত্যা করেছিল, ওনার নাম কি? যিনি হত্যা করেছিলেন তার নাম হলো সীমার। জি তিনি সীমার, এবং তিনি তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন এবং তার মস্তক দ্বিখণ্ডিত করেছিল। জি এই সীমার পৃথিবীর ইতিহাসে নিন্দিত একটি নাম। জি এই সমস্ত নামগুলো কেউ রাখে না, তবে জি যার কারণে তিনি করেছিলেন, তিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যিনি ছিলেন কুফার গভর্নর। এখানে জি। বিশাল একটা ঘটনা আছে, যে এই ঘটনার প্রেক্ষাপটে আমরা দেখি যে ইমাম হুসাইন তো তিনি এমনিতেই কুফা গিয়েছিলেন এমনটি নয়, কুফার জি। মানুষের কাছ থেকে
হাজার হাজার চিঠি তার কাছে এসেছিল। তারা তার প্রতি বায়াত গ্রহণ করেছেন, করবেন এই মর্মে অঙ্গীকার করেছিল এবং তাকে যেতে বলেছিল। এবং বারবার কিন্তু ইয়াজিদের পক্ষ থেকে প্রেশার আসছিল তার প্রতি বায়াত গ্রহণ করার জন্য, কিন্তু ইমাম হোসাইন তার প্রতি বায়াত গ্রহণ করবেন না, এটাই তো স্বাভাবিক। কারণ তার সাথে ধর্মীয় যে আবহ, এগুলোর একটা সাংঘর্ষিক অবস্থা ছিল এবং সে ঈমান ও আকীদাকে পোষণ করতো একটু ভিন্নভাবে। এবং আমরা যতটুকু তার ইতিহাস জানি, তার ইতিহাসের মধ্যে আমরা এটাও জানি যে তিনি ইমাম হোসাইনকে বশ্যতা স্বীকার করার জন্য প্রচণ্ডভাবে চাপ দিয়েছিলেন। তখন তিনি হযরত ইমাম হোসাইন মদিনাতে ছিলেন, সেখান থেকে তিনি মক্কা চলে গেলেন, সেখানেও তাকে প্রেশার ক্রিয়েট করা হয়। কারণ মক্কার গভর্নর ইয়াজিদ করেছিল, মক্কার গভর্নর, মদিনার গভর্নর, তারা তাকে বারবার প্রেশার ক্রিয়েট করেছিল। এবং তিনি শেষ পর্যন্ত তিনি ওই দেখলেন যে এই দুটো জায়গাতে যেহেতু তিনি থাকতে পারবেন না, তখন কুফাবাসীরা যেহেতু তাকে চাচ্ছে, তাকে চিঠি দিচ্ছে, তার প্রতি আনুগত্য পোষণ করার ইচ্ছা পোষণ করছে, সেই কারণেই তিনি কুফা রওনা করেছিলেন। কিন্তু তিনি ফোরাত নামক জায়গাতে যখন তিনি যান, তখন অবরুদ্ধ হয়ে যান এবং সেখানেই তিনি শাহাদাত বরণ করেন। এবং সেখানে শাহাদাত বরণ করার পূর্বে তার পরিবারের সদস্য, তার সঙ্গী সাথী, 31 জন সঙ্গী সাথী ছিলেন, তারাও কিন্তু জীবন দিয়েছেন। অনেক শুকরিয়া শেখ, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম। একটু ব্রেকের পরে আমরা আবার ফিরবো আপনার ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শেখ আশুরার গুরুত্বপূর্ণ তাৎপর্য আমাদের সামনে তুলে ধরছেন এবং আমরা খুব সুন্দরভাবে উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাওয়া, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের চমৎকার এবং জনপ্রিয় আয়োজন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। জি মোহতারাম, আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যেদিন শাহাদাত বরণ করেছিলেন, এটা কিভাবে করেছিলেন? তো এখন এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণটা, এটার মধ্যে একটা বিশেষ তাৎপর্য যেটা, সেটা হলো এই যে ইমাম হোসাইন কিন্তু কুফার দিকে যাচ্ছিলেন এবং তিনি যখন কুফার দিকে যাচ্ছিলেন তখন তাকে কিন্তু বারবার নিষেধ করা হচ্ছিল। তখন মক্কা এবং মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, তারা কিন্তু সবাই তাকে নিষেধ করেছিলেন যাওয়ার, শুভাকাঙ্ক্ষীরা তারা নিষেধ করেছিলেন। এবং আমি যদি এই কথাটা এভাবে বলি, ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো বিপদই সংঘটিত হয় না আল্লাহর নির্দেশ ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হোসাইনকে শাহাদাতের জন্য যেই জায়গাটা নির্ধারণ করে রেখে দিয়েছিলেন, সেটা ছিল কারবালার প্রান্তরে ফরাত নদীর তীরে। এবং কিছু ঘটনার মধ্য দিয়ে এটা চিরজাগরুক রাখবেন, কারণ পৃথিবীর ইতিহাস, পৃথিবীর মানুষের জন্য এইগুলো কিন্তু লেসন হয়ে থাকবে এবং সেই লেসনের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তো তিনি যখন মক্কা এবং মদিনাতে থাকতে পারলেন না, বারবার আমরা খুব সুন্দর আলোচনা শুনছিলাম আলহামদুলিল্লাহ। আরেকটি আন্দোলনের কথা না বললেই নয়, পথে অনেক দর্শক আমাদের সাথে বলেন যা ইতিমধ্যে আমাদের ইসলামী জনপ্রিয় জীবন বিধানের প্রোগ্রামটা অনেক জনপ্রিয়তা লাভ করেছে বেশ অনেক আগ থেকে, এবং অনেক দর্শক আমাদের কাছে চাতক পাখির মতো অপেক্ষা করে যে কখন আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে এবং ওনারা প্রাণ খুলে আপনাদের কাছ থেকে প্রশ্ন করে সমাধানটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, বেশ কয়েকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। হুজুর, আমি রংপুরের, আলহামদুলিল্লাহ, আমি রংপুরের পিরোজ থেকে লাভলি বলছিলাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে, দুইটা প্রশ্ন আছে। প্রথম হচ্ছে, আকিকা সপ্তম দিনে দিতে হবে, আর ওই দিন কি বাচ্চার চুল কেটে দিতে হবে? জি ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোন মেয়ের নাম কিভাবে রাখা যাবে উম্মে সারা বিনতে সোহান, মানে বাবার নাম অনুসারে? জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। হুজুর, আমি হারুন বলছি ধানমন্ডি থেকে। জি হুজুর, আমার কথা শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি ভাইজান। আচ্ছা হুজুর, আমি বলছিলাম যে 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 এজিদ, যে মহরমের নায়ক এজিদ, ওকে কি মুসলমান বলা যাবে না যাবে না? মানে কাফের বলা যাবে না কি? আচ্ছা আচ্ছা। জি কোন আলিম বলেন কি মুসলমান বলা যাবে, কেউ বলে যাবে না। হুজুর, এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এই, অনেকে মহরমের যে রোজা সেটা রাখে, কিন্তু আমার নামাজ পড়ে না, ফরজে আইন মানে না, এদের রোজা কি কবুল হবে? এটাই। জি প্রিয় দর্শক, খুব সুন্দর কয়েকটা প্রশ্ন করেছেন আপনি। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দর্শক, আশা করি আমি- ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি স্যার আছে আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বুঝতে পেরেছি আপা, আপনার ভয়েস শুনে আপনি কে, আপনার প্রশ্নটি করবেন। স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে যে অনেকে বলে, অনেক স্কলাররা বলে যে আশুরার রোজাটা একটা রাখলেও হবে, আবার অনেকে বলে যে ইহুদিদের সাথে মিলিয়ে রাখলে হবে না, অন্তত দুইটা রাখতে হবে। আসলে আমরা কি করব? জি আর জি। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এই কাজটা সাধারণত আমরা অনেকেই করে থাকি, দেখা যায় যে আমরা বাইরে যাওয়ার আগে একটু ওয়েদার আপডেটটা দেখে যাই, জি যদিও আমরা সবাই জানি যে আফটার 1 সেকেন্ড কি হবে আমাদের ডেস্টিনি একমাত্র আমাদের কন্ট্রোলার হচ্ছে আল্লাহ তাআলা। জি তারপর যে আমরা এই কাজটা করি, এই কাজটা কি করা ঠিক হচ্ছে? জি অনেক শুক্রিয়া, খুব সুন্দর দুটি প্রশ্ন করেছেন। শায়েক উত্তর দিবে। শায়েক, ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে। একজন দর্শক প্রশ্ন করেছেন যে আকিকা কোন দিন দিবে এবং আকিকার দিন কি বাচ্চার চুল ফেলে দিতে হবে কিনা? আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধানটা তিনি যে বিধানটি দিয়েছেন সেটা হলো সপ্তম দিনে আকিকা করা, নাম রাখা এবং সেই দিনে ওই মাথা মুন্ডন করে সেই চুল সমপরিমাণ অর্থ বা বা পয়সা, টাকা পয়সা আল্লাহর রাস্তায় বিতরণ করা। এটি হলো টোটালি বিষয়টা হলো যে বাচ্চার সেফটির জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। তো এই জন্য সপ্তম দিনের কথাটি আমরা জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌহিত্র ইমাম হোসেন, যার সম্পর্কে আমরা কথা বলতেছি, ইমাম হোসেন জন্মগ্রহণ করার পর সপ্তম দিনে তার নাম রেখেছিলেন এবং আমাদেরকেও সেই কথাটি বলেছেন যে আমরা যেন সপ্তম দিনে নাম রাখি এবং আকিকা করি। সুতরাং সপ্তম দিনে করাটাই সুন্নত। জি জাযাকাল্লাহ। শায়েক, আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে ইয়াজিদকে কি মুসলমান বলা যাবে? আসলে ইয়াজিদ যেহেতু ইমাম মুয়াবিয়ার ছেলে, মুসলমান তো বলতেই হবে, কিন্তু তার কর্মকাণ্ড ছিল কাফেরের মতো এবং তার সম্পর্কে বিভিন্ন রকমের বক্তব্য আছে। ওলামায়ে কেরামই তো এই সমস্ত বক্তব্য করেন। ওলামায়ে কেরামের মধ্যেই এই একতলাপটা আসছে, সেটা হলো এই, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে যারা কি করেছেন, অভিযান করেছেন, তাদের সম্পর্কে খোঁজখবরি দিয়েছেন, সেই হিন্দুস্তানের অভিযানকারীদের মধ্যে একজন কিন্তু ইমাম ইয়াজিদ। তো ইয়াজিদ যেহেতু সেখানে আছেন, এই ফয়সালা আল্লাহর কাছে আছে যে তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন তাদের মুক্তির ব্যাপারে ফয়সালা দিয়েছেন, সুতরাং তিনি হয়তো মুক্তি পাবেন কি পাবেন না। কিন্তু ইমাম হুসাইনের সাথে যে নির্মম আচরণ করেছেন তাতে তাকে একেবারেই পিওর ইসলামিক ব্যক্তিত্ব বা তাকে মুসলমান বলতে পারি না, এটা বলার কোনো স্কোপ নেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন সম্পর্কে যেটা বলেছেন এবং বলেছেন যে কেউ যদি ইমাম হুসাইনের সাথে শত্রুতা পোষণ করে, হে আল্লাহ তুমি তার সাথে শত্রুতা করো। যে ইমাম হুসাইনকে কতটা ভালোবাসতেন, যে ইমাম হুসাইনকে ভালোবাসে, হে আল্লাহ তুমি তাকে ভালোবেসো, যে বলেছেন। সুতরাং সেই ইমাম হুসাইনের সাথে যার এই নির্মম আচরণ, তাকে তো আমরা একদম পিওর ইসলামিক মুসলমান বলতে পারি না, বলতে দ্বিধা হয় আমার। অনেক শুক্রিয়া। বেশ আরো কয়েকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি খুশিদা বেগম বলছিলাম জি ঢাকা একটু জোরে বলবেন প্রিয় দর্শক। আপনি আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন এবং প্রশ্নটি করবেন? খুশিদা বেগম বলছিলাম ঢাকা বাড্ডা থেকে। জি ভাইয়া আমার একটা প্রশ্ন। জি আমি অসুস্থর কারণে আমি তো রোজা, মুহররমের সব রোজা রাখতে পারবো না, আশুরার দিন কি রাখতে পারবো? জি আমার এটাই প্রশ্ন ভাইয়া, আমার বললে একটু কাইন্ডলি খুশি হব। জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর নীলা বলছিলাম পাবনা থেকে। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন আপনি। আপনি বলবেন। জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি জি আমার দুইটা কোশ্চেন স্যারের কাছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুজুর, তাহিয়াতুল ওযুর নামাজ এটা নাকি ফজরে পড়তে হয় না, আমাকে একজন বলেছেন, কথাটা সঠিক কিনা? জি আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে মুহররমের রোজাটা 9-10 থাকবো নাকি 10-11 থাকবো, কোনটা মানে সওয়াব বেশি পাবো? জি অনেক শুকরিয়া। এই বিষয়ে একটু বলবেন। বেশ কয়েকজন দর্শক আমাদের কাছে একটু প্রশ্ন করেছেন। আমি সর্বশেষ যে প্রশ্ন করেছেন ওনার প্রশ্নগুলোই আগে নিয়ে নিচ্ছি। যে মুহররমের যে রোজাটা আছে এটা কি 10ম এবং 9ম তারিখে রাখবে নাকি 10 এবং 11 তারিখে রাখবে? ধন্যবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাটা আমাদের দিয়েছেন সেটাও আমাদের জন্য প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, সুমু ইয়াউমি আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াউদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। নবীজি বলছেন তোমরা আশুরা রোজাটি রাখো, তবে তোমরা ইহুদিদের মুখালাফাত করো, বিরোধিতা করো। কারণ ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, তোমরা একটা বেশি করে
হয়তো আগের দিন বাড়িয়ে অথবা পরের দিন বাড়িয়ে তোমরা দুটো রোজা রাখবে। তো নবীজি ইসলাম যেহেতু দুটো রোজা রাখতে বলেছেন, সুতরাং আমরা দুটোই রাখবো, একটা রাখবো না। যদি একটা রাখি তাহলে কি করা হবে? এত্তেবা করা হবে ইহুদিদের। সুতরাং নবীজি বলছেন খালিফু ফিহিল ইয়াহুদ, নবীজি স্পষ্ট করে বলেছেন যে তোমরা ইহুদিদের মুখালাফত করবে, বিরোধিতা করে তোমরা দুটো রোজা রাখবে, কাবলা হুয়ামান আর বাদা হুয়ামান, একদিন বাড়িয়ে 9-10 অথবা 10-11 করতে পারে আর কি, এটা এত কঠিন বাধ্যবাধকতার কিছু নেই। উনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে তাহিয়াতুল ওযু এটা ফজরের নামাজের সময় করা যায়? আচ্ছা, সে পড়া যাবে, তাহিয়াতুল ওযু ফজরের নামাজের সময় পড়া যাবে। তবে ফজরের নামাজ পড়ার পর আর অন্য কোনো নামাজ, ওই সূর্য উদয়ের আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না, কিন্তু সুন্নত পড়ার আগে তিনি পড়তে পারবেন। জি। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে মুহররমের রোজা রাখে অনেকে, কিন্তু মুহররমের দিন যে নামাজ এই ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দেয় না, ওনাদের ক্ষেত্রে আসলে ইসলাম আসলে উনি চমৎকার একটা কথা বলেছেন, বাস্তবতার নিরিখেই কথাটা বলেছেন। আমাদের সমাজের কিছু লোক আছে যে কিছু সুন্নত পালন করার জন্য একদম হুমড়ি খেয়ে পড়ে, কিছু দিন বিশেষ দিনকে পালন করার জন্য তিনি একদম ড্রেস আপ সেট আপ সব কিছু কমপ্লিট করে টরে তিনি পারফিউম মেখে তিনি মসজিদে আসবেন, নামাজ পড়বেন, সব কিছু করবেন। কিন্তু আল্লাহর যে 5 ওয়াক্ত নামাজের যে বিধান, যেটা আপনি যেমন মনে করেন আপনি নফল 1000 নফল নামাজ পড়লো 2 রাকাত ইয়ের সমান হবে না, ফরজের সমান হবে না। তো এই যে ফরজের এত গুরুত্ব, এটাকে বাদ দিয়ে নফল ইবাদত করা, হ্যাঁ দেখা গেল যে মুহররমের রোজা রাখবেন, হ্যাঁ ঠিক আছে, নবীজির সুন্নাত আপনি পালন করতে চান করতে পারেন, কিন্তু আগে ফার্স্ট প্রায়োরিটি হলো আপনি ফরজ এবং তারপর আপনি দেন নফল করবেন। তো আপনাকে আমি ডিসলাইক করছি না যে আপনি করেন, আপনি মুহররমের রোজাটা রাখেন, তবে আজ থেকে আবার আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি কখনো ফরজ নামাজ ছাড়বেন না, ফরজ নামাজও পড়বেন, এই নফল ইবাদত করবেন। শুকরিয়া। শেখ মৃত্তিকা মনিয়াপা আমাদের কাছে প্রশ্ন করেছিল মুহররমের রোজা কি একটা নাকি দুইটা? না, দুটো। মুহররমের রোজা দুটো, 9-10 অথবা 10-11। জি, জাযাকাল্লাহ খায়ের। উনি আরেকটা প্রশ্ন করেছিলেন, আমরা অনেক সময় বাইরে যাওয়ার আগে ওয়েদার আপডেটটা দেখে নিই, যদিও কোরআনের মধ্যে আছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এর যে আলোচনাটা আর কি, এখন এটা দেখে নেওয়াটা কি আসলে এটা সঠিক কিনা বা কোনো সমস্যা হবে কিনা? দেখে নেওয়াটা যেমন আল কদর খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমরা এটা জানি যে তকদিরের যে ভালো এবং মন্দ সেটা আল্লাহর পক্ষ থেকে, এটার মধ্যে সন্দেহের অবকাশ নেই। কিন্তু সতর্কতামূলক যদি কোনো প্রিভেন্টিভ থাকে, যেমন বিজ্ঞান এখন অনেক উৎকর্ষ সাধন করেছে, এই বিজ্ঞানের উৎকর্ষতা কিন্তু আল্লাহর নিয়ামত। সুতরাং আল্লাহর নিয়ামত যেহেতু বিজ্ঞানের মাধ্যমে আল্লাহই দিয়েছে এবং সেটাই তো সেই পরিচালনা করে, শক্তিটা তো আল্লাহই দিয়েছে। সুতরাং আল্লাহ যেহেতু এই নিয়ামত দিয়েছে এবং সেই নিয়ামতের দ্বারা যদি আমরা কিছু উপকৃত হতে পারি, খারাপ কিছু নেই, আমরা একটা সাবধানতা অবলম্বন করলাম। কিন্তু যা কিছু ঘটবে এটা আমার মনে রাখতে হবে যে এটা আল্লাহর হুকুমেই ঘটছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই ধারণাটুকু, এই বিশ্বাসটুকু রেখেই আমি আমার যে কোনো কাজ করতে পারি, আমি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট হিসেবে আগে দেখেও নিতে পারি। তবে এই কথা বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই যাত্রাপথে শুভ করেন এবং আমাকে গন্তব্যে সহি সালামতে পৌঁছান, এই কথাটাও কিন্তু বলতে হবে। জি। আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, উনি অসুস্থতার কারণে অন্যান্য নফল রোজাগুলি করতে পারছেন না, যে মুহররমের দিন যদি শুধু একটি রোজা রাখে এটা কি হবে কিনা? এটা নবীজি যেহেতু নিষেধ করেছেন, নবীজি বলেছেন খালিফু ফিহিল ইয়াহুদ সুমু কাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, যেটা আপনি একটু আগে বলছিলেন, এখানে একটু আগে যে বলছিলাম। তো নবীজি বলছেন যে তোমরা আশুরার রোজা রাখো, তবে তোমরা ইহুদিদের মুখালাফাত করো, ইহুদিদের একটু বিরোধিতা করো। ইহুদিরা একটা রোজা রাখতো, তোমরা দুটা রোজা রাখো। তাহলে আমরা যেহেতু নবীজি বলেছেন, তাহলে একটা রোজা যদি রাখি তাহলে এত্তেবা করা হচ্ছে ইহুদিদের, সুতরাং সেটা করা যাবে না, রাখতে হলে দুটোই রাখতে হবে। জি, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালাম হুজুর, আমি একটা প্রশ্ন করছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে, কিন্তু ওটা আমি উত্তরটা পাই নাই। আমি চাচ্ছি কি যে 1 লাখ টাকা দিয়ে জমি পাট নেওয়া হয়, সেই জমি যদি আমি লিজ দিয়ে বছরে আমার 20,000 টাকা সে টাকা প্রতি দেয়, তাহলে সেটা কি গুনাহ হবে? এটা এক প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি যে প্রিয় দর্শক, আমি এই জায়গাটা আপনি থেকে একটু ক্লিয়ার হয়নি। আপনি 1 লাখ টাকা জমি লিজ আপনি দিয়েছেন, এরপর ওনার থেকে আপনি 20,000 টাকা অতিরিক্ত নিচ্ছেন। জমি কট নেব 1 লাখ টাকা দিয়ে, জমি কট নিয়ে সেই জমিটা আমি লিজ দেব, 20,000 টাকা আমাকে দিবে বছরে। সেইটা নেওয়া কি আমার সুদ হবে নাকি, এটা জানার জন্য। আর একটা কথা হচ্ছে, আমি নামাজের স্থান বানাইছি, ওই জায়গাটা অনেক সময় দেখা যায় কি যে ঘরের মধ্যে আমি স্যান্ডেল পরি, ওই স্যান্ডেল পায়ে দিকে নামাজের স্থানে আসা যাবে? এটা আর একটা প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে কি যে আমি অনেক সময় ফরজ নামাজ পড়তে বসি, বসার পরও ভুল হয়ে যায়, বাম পাশে থুতু দিয়ে আবার নামাজ শুরু করি, করার পর আবার ভুল হয়ে যায়।
কিন্তু তখন অনেক সময় দেখা যায় আত্মাহিতু বলার পর উঠে দাঁড়ায় যাই, দাঁড়ানোর পরও মনে পড়ে যে মনে হয় নামাজ পড়া হয় নাই। এই কথা বললাম, আবার মানে সহি সিজদা দিই অনেক সময় হয়তো ভাবি যে আবার নিয়ত বাঁধি। আমার এটা কতটুকু সঠিক হবে এটা আমার একটু জানানোর জন্য। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাওয়া। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথে। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় আয়োজন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শাইখ, একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে জুতা পরে কি নামাজের স্থানে হাঁটা যাবে কিনা, যদি অনেক সময় একান্ত প্রয়োজনে হাঁটতে হয়, পরে ওই জায়গাটাতে কি নামাজ পড়া যাবে কিনা? আসলে আপনি দেখতে হবে যে আপনি যেই স্যান্ডেলটা পরে যেখানে হাঁটছেন সেটা পরিষ্কার কিনা। জি, এখানে কিন্তু একটা ইমানের ব্যাপার আছে, আর নাজাফাত মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ, ইমানের অঙ্গ। তো আপনি যদি পরিষ্কার থাকে আপনি সারা ঘরেই হাঁটতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি অপবিত্র জায়গা থেকে আসেন, এটা যদি ভিজা থাকে এবং যেই জায়গাতে আপনি হাঁটছেন সেখানে যদি নামাজ পড়েন, যদি ওখানে ময়লা থাকে, তাহলে নিশ্চিত আপনার ওখানে অপবিত্র জায়গায় নামাজ হবে না। সুতরাং সাবধান থাকতে হবে যাতে করে অপবিত্র জায়গার কোনো স্যান্ডেল পবিত্র জায়গাতে তথা যে নামাজ পড়া হয় সেই জায়গায় না পড়ে। অনেক শুক্রিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন, শাইখ উনি 1 লক্ষ টাকা দিয়ে একটি জমি লিজ নিয়েছে, এরপরে এটাকে আবার উনি ভাড়া দিয়েছে, প্রতি মাসে মাসে এখান থেকে 20,000 টাকা করে আসছে। এভাবে কি আসলে ইসলামে জায়েজ হবে? আসলে এটার মধ্যে একটু সুদের একটু গন্ধ আছে এবং শরিয়া এটাকে সাপোর্ট করে না। এটা উনি হয়তো স্পষ্ট করে যদি বলতে পারতেন তাহলে আমরা হয়তো এটা আরো একটু বিস্তারিত। আমার কাছে মনে হয় উনি কাছাকাছি কোনো ফতোয়া বিভাগ থেকে যে একটু, আমার মনে হয় কাছাকাছি কান থেকে যদি একটু সমাধানটা নিয়ে আসে তাহলে উত্তম হবে। জি শাইখ, আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, অনেকের বাসায় রোগী আছে যাদের অনবরত প্রস্রাবের সমস্যা হচ্ছে বা অন্যান্য সমস্যা হচ্ছে এবং বারবার উজু করতে গেলে ওটার একটু অসুস্থতার কারণ হয়ে যেতে পারে, এক্ষেত্রে ওনারা আসলে কি করবে? যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে তায়াম্মুম করবেন। তায়াম্মুমটা খুব সহজ, এবং তায়াম্মুম করতে গেলে যে কাজটা থেকে সাবধান থাকতে হবে, প্রতি নামাজের সময় কিন্তু তায়াম্মুম করতে হবে। আমরা যেমন উজু করার পর উজু দিয়ে না ভাঙে তাহলে এক উজু দিয়ে 2-3 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি, কিন্তু তায়াম্মুমের ক্ষেত্রে সেটা নয়, বরং তায়াম্মুমের ক্ষেত্রে প্রতি এক ওয়াক্তে এক সালাত। তবে তায়াম্মুম উনি কি মাধ্যমে করতে? উনি মাটি দিয়ে। এখন কিন্তু আপনি বাইতুল মোকাররমে দেখবেন যে দোকানগুলোতে জায় নামাজ বিক্রি করা হয়, তসবিহ তাক বিক্রি করে, সেখানে কিন্তু মাটির ব্যবস্থা থাকে, যেটার মাধ্যমে খুব সহজে উনি তায়াম্মুম করে নিতে পারেন। জাযাকাল্লাহ খাইর। আর একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার 3টা প্রশ্ন। জি আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, নিজের মেয়ের স্বামীর সঙ্গে তাকে মাহরাম হিসেবে নিয়ে হজ করা যাবে কি? জি, নিজের মেয়ের স্বামী আর কি। নিজের মেয়ের স্বামী। জি, নিজের মেয়ের স্বামী অর্থাৎ জামাইকে নিয়ে কি হজে যাওয়া যাবে? জি। আর নামাজে ফরজ, আর একটা প্রশ্ন হলো, ফরজ নামাজের সাথে একটানা নফল নামাজ পড়া যাবে কি? জি, ফরজ নামাজের সাথেই আর কি। ফরজ নামাজের সাথে, জি, হ্যাঁ, একটানা নফল নামাজ পড়া যাবে কি? জি। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। আমার 2টা প্রশ্ন। জি। 1 নম্বর প্রশ্ন হলো, মানে যাকাতের বিষয়ে। আমি যেমন ধরেন কেউর জন্য যদি নিয়ত করে 10,000 টাকা রাখি যে মুখের যাকাত দিব, এটা আমার কাছে রেখা দিয়া মানে তার আপদে বিপদে যদি আমি তারে দিয়ে সহযোগিতা করি তাহলে এটা কি আমার আদায় হবে যাকাত? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমি একজনের কাছে 4 লক্ষ টাকা পাবো, নিচে 3 বছর হয়ে গেছে, এখন সামনে ভাই আরো 5 বছর পরে দিবে উনি বলছে, তাহলে এই যে 5 বছর আমার যাকাত দিতে হবে, আমি যদি বলি যে যাকাতের টাকাটা তুমি দিয়ে দিবা, এটা কি আমার সুদ হবে না কি নেওয়াটা জায়েজ হবে না? জি,
অনেক শুক্রিয়া। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। একজন দর্শক আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন করেছে। ওনার দ্বিতীয় প্রশ্নটা আমি প্রথমে নিয়ে নিয়েছি। উনি একজনের কাছ থেকে 4 লক্ষ টাকা উনি ধার পাবেন আর কি। তো উনি বলেছে আরো বেশ কয়েক বছর পরে দিবেন। তো এই ক্ষেত্রে উনার তো এটাকে জাকাত দিতে হবে। উনি যদি বলেন যে আমার এই জাকাতের টাকাটা তুমি আদায় করবে, এটিকে আসলে সুদ বা কোনো সমস্যা হবে কি? আসলে বিষয়টা এরকম, যদি কোনো ধার দেওয়ার পর সেটা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ থাকে অথবা বেশি কবে লেনদেন পাবেন হয়ে যায়। কবে পাবেন তার নিশ্চয়তা না থাকে, তাহলে ওইটা হেল্ড আপ রাখবে, ওই টাকাটার জাকাত তখন দিতে হবে না। কারণ উনি বলেছে আরো 4 বছর পরে না, দিবেন। সেটাই এখন আদৌ সে পায় কিনা তার সন্দেহ আছে, কারণ এরকম ঘটনা বদরত একটা আমাদেরও বিষয়। ঘটছে, আমাদেরও ঘটে। তো সেটা যা করতে হবে তাই ওই এটা মূল হিসাব থেকে এটাকে একটু আলাদা রাখতে হবে। জি। তারপর যখন আপনি টাকাটা পাবেন তখন আপনি হিসাব করে 1 বছর বা 2 বছরের যদি জাকাত আপনার বাকি থাকে তাহলে আপনি দিয়ে দিবেন, অনেক শুক্রিয়া। কিন্তু আপাতত আপনি এটাকে স্থগিত রাখবেন। জি, উনি আরেকটা প্রশ্ন করেছেন, কারণ ওনার কাছে 10,000 বা 15,000 টাকা উনি রেখে দিল, কারো সুবিধা অসুবিধা বিপদ আপদে টাকাগুলো উনি দান সাদাকা করেন আর কি, এবং উনি জাকাতের নিয়তেই করেন। এভাবে কি আসলে করা না, যাবে? উনি যেটা বলেছেন সেটা হলো তিনি কাউকে দেওয়ার জন্য জাকাতের টাকা থেকে রেখে দিয়েছেন, জি। এবং তাকে যদি বিভিন্ন সময়ে সার্কামস্টান্সে তিনি দিলেন যে তার বিপদে আপদে বালা মুসিবতে তাকে দিলেন, দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, এটাই সুন্দর ব্যবস্থা। এবং এটা জাকাতের খুব জন্য সুন্দর এটাই একটা সুন্দর ব্যবস্থা বুদ্ধি, জি। যে আপনি যখন কারো বিপদে এটা আপনি রাখলেও পারবেন, না রাখলেও পারবেন। আপনি যদি শুধু লিখে রাখেন যে আমি অমুককে ওই সময় তার বাচ্চার অসুস্থতা ছিল অথবা তাদের কোনো বিপদ ছিল সেখানে দিয়েছি, এটা আমি জাকাত থেকে দিলাম, এটা আপনি মনে মনে নিয়ত করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ। সেটা আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন, নিজের মেয়ের স্বামী অর্থাৎ নিজের মেয়ের জামাইকে নিয়ে কি হজে যাওয়া যাবে? অবশ্যই যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে, কারণ নিজের মেয়ের জামাই বা মেয়ের জামাই হলো তার কাছে মাহরাম, সুতরাং তাকে নিয়ে যাওয়া যাবে। জি, জাযাকাল্লাহ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের সাথে সাথে যদি ওই একই সাথে নফল নামাজ পড়া হয়, এভাবে কি জায়েজ আছে? না, ফরজ যাবে, অবশ্যই যাবে। আপনি ফরজ তো যেমন মনে করেন জোহরের নামাজ, আপনি সুন্নত 4 রাকাত পড়লেন, তারপরে ফরজ আবার 4 রাকাত পড়লেন, তারপর আবার 2 না, রাকাত উনি সুন্নত ফরজ পড়লেন। নামাজটাকে সালাম ফিরানো ছাড়া ওইটার সাথেই সুন্নতটা না add না, তা করবেন। পারবেন না, তা কখনো পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি ফরজ নামাজ পড়ছেন, ফরজ নামাজ থেকে বেরিয়ে যেতে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেষ আসসালামু করতে আলাইকুম হবে আর কি। রহমতুল্লাহ, এই সালাম ফিরানোর মধ্য দিয়ে ওই নামাজ স্টপ, শেষ। তারপরে নতুন করে আবার আপনাকে করতে হবে, সালাম নিয়ত করতে হবে। শুধু একই নিয়তের মধ্যে ফরজও পড়লেন না ভালো বলেন, এটা করা যাবে না। অনেক শুকরিয়া শেখ। অনেক ফিমেল দর্শকরা আমাদের কাছে প্রশ্ন করছেন, যেহেতু ওনারা এখন উমরায় যাওয়ার জন্য নিয়ত করছেন বা কিছুদিন পরে যাবেন, মাহরাম হিসাবে ওনারা কাকে কাকে নিতে পারবেন এই ব্যাপারে যদি একটু বলে দিতেন। মাহরাম হিসেবে তিনি নিজের ছেলেকে নিয়ে যেতে পারবেন, স্বামী তো আছেই, নিজের ছেলে পারবেন, ভাগিনা আছে, জামাই, যেটা আমরা ভাতিজা আছে, জামাই আছে, এরকম এদেরকে নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু কোরআন কারীমের মধ্যে 14 জনের ব্যাপারে বলা আছে। এই 14 জন হলো তার জন্য মাহরাম। এই 14 জনকে নিয়ে তিনি, যারা তাকে বিয়ে করতে পারবেন না তাদের সাথে তিনি হজ করতে পারবেন বা উমরা করতে পারবেন। জি, অনেক শুকরিয়া শেখ। আপনি আশুরার গুরুত্বপূর্ণ এবং জি, ব্যাপারে আপনি তো বলছেন, সেখানে আমরা যে আশুরের কথাগুলো বলছিলাম সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন। তিনি যখন কুফার দিকে রওনা করেছিলেন তার আগে তিনি ওই এলাকাটা পর্যবেক্ষণ করার জন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। তিনি সেখানে গেছেন, তিনি সেখানে গিয়ে দেখলেন যে একেবারে পুরো বিষয়টা তার অনুকূলে, পুরো বিষয়টা অনুকূলে। তো তিনি যখন দেখলেন এই অবস্থা যে ওখানকার মানুষ উন্মুখ হয়ে বসে আছে তার কাছে বায়াত গ্রহণ করার জন্য, এমনকি মুসলিম বিন আকিলের কাছেও বায়াত গ্রহণ করেছে, তখন তিনি একটা চিঠি লিখলেন। তখন কথা আজকের এমনকার মতো নয় যে মুহূর্তের মধ্যে খবরটা পৌঁছিয়ে দেওয়া যায় মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমরা যেটা করি, সেখানে তখন তো এমন ছিল না। একটা মেসেজ পাঠিয়েছেন পৌঁছতে 1 মাস 1.5 মাস লাগে, আলাদা দূত থাকতো। তো তিনি ওখানকার অবস্থা দেখে তিনি বিমোহিত হলেন এবং তিনি ইমাম হুসাইন সেখানে যাওয়াটা বুদ্ধিদীপ্ত হবে এবং ভালো হবে এটা মনে করেই তিনি একটা চিঠি লিখেছেন। কিন্তু চিঠি যখন মেসেঞ্জার যখন চলে আসছে তারপরে কিন্তু ওখানকার পরিস্থিতি চেঞ্জ হতে লাগলো, কারণ তো সেখানকার গভর্নর ছিলেন হযরত তিনি নোমান বিন বশির ছিলেন সেখানকার গভর্নর। কিন্তু যখন দেখলেন যে ইমাম হুসাইন ওখানে যাচ্ছেন, সাথে সাথে ওখানকার গভর্নরকে পরিবর্তন করা হলো, সেখানকে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানানো হলো, এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিলেন তার আত্মীয়, ইয়াজিদের আত্মীয়, এবং তাকে যা বলবেন তাই করবে এমন একজন লোককে, ফেরশাস লোককে যখন সেখানকার দায়িত্ব দেওয়ার পর সে মুসলিম বিন আকিলকে
কঠিনভাবে শায়েস্তা করলো এবং পরিস্থিতি এমন হয়ে গেল যে মুসলিম আকিলকে হত্যা করা হলো। কিন্তু তিনি এই সংবাদটা দেওয়ার পূর্বেই কিন্তু হযরত ইমাম হুসাইন এখান থেকে রওনা করেছেন। পথিমধ্যে তার আলোচনা সাথে এই জায়গাটা আমরা একটু রাখতে চাই, বেশ কয়েকজন দর্শক আছে আমাদের সাথে, এরপর আমরা আবার ধারাবাহিক আলোচনা শুনবো। কয়েকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমার একটি প্রশ্ন যে আমার ছেলে হওয়ার পরে আমার একটু নিয়ত ছিল যে আমি গরু কেটে মানে ইয়েতে খাওয়াবো, গ্রামের সব লোককে খাওয়াবো। আমি যে এটা জবাই করার সময় আমি আকিকা নিয়ত করি, তাহলে কি হবে এটা জানার জন্য। জি অনেক শুকরিয়া। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। এখন আবার কেউ বলতেছে 11 তারিখ রোজা রাখা যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। হ্যাঁ, জি জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা যে নামাজ ভুল হইলে সাহর সাজদা দিই, জি তাহলে এটা কি সুন্নত, নফল, ফরজ সব নামাজে কি ভুল হইলে কি সাহর সাজদা একই নিয়মে দেয় কিনা? জি তার মধ্যে হচ্ছে যে ওই মনে করেন আমি ওই একবার পর নামাজের মধ্যে সাহু সাজদা দিলাম, দেওয়ার পরে আবারও ভুল হয়েছে, সেই ভুলটা কি ওই সাহু সাজদার মধ্যে চলে যাবে নাকি আবার নতুন করে সাহু সাজদা দিতে হবে? জি সুন্দর প্রশ্ন করেছে, শায়েক উত্তর দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েক আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন এবং খুব সুন্দর সমাধান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবার আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েকের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। সেখানে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে বৃহস্পতিবার দিন ফরজ যে কাজা রোজা ছিল সেটা আদায় করে শুক্রবার দিন মহররমের রোজা রাখা যাবে কিনা। আপনি মহরম রোজা রাখা যাবে। বৃহস্পতিবার তিনি কাজা রাখলেন, শুক্রবার মহরম রোজা রাখলেন, কিন্তু শনিবার আর একটা রোজা রাখতে হবে। তার মানে বৃহস্পতিবার দিনটা ওনার কাজা রোজা হবে, কাজা রোজা হবে, উনি কাজা রাখতে চান। জি কাজা রোজা হবে, আর বাকি দুটো হবে শুক্র শনিবার হবে তার মহরমের রোজা। অনেক শুকরিয়া শেখ। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন মোবাইলের অ্যাপ দেখে কি ইফতারি করা যাবে কিনা। মোবাইল অ্যাপ দেখে ইফতারি করা যাবে না, কারণ অবশ্যই যাবে, তবে টাইমটা যেন সঠিক হয়। মোবাইল অ্যাপসের মধ্যে কিন্তু মুসলিম টাইম লিমিট আছে, সেই টাইমগুলো দেখে কিন্তু ইফতার করা যাবে, সমস্যা। জাযাকাল্লাহ খায়র। আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, উনি নিয়ত করেছিলেন ওনার যদি ছেলে সন্তান হয় তাহলে উনি একটি গরু জবাই করে গ্রামবাসী সবাইকে দাওয়াত করে খাওয়াবে। আলহামদুলিল্লাহ ওনার ছেলে সন্তান হয়েছে। এখন উনি যখন গরু জবাই করবে, নিয়তটা কি এটা মানতের নিয়ত হবে নাকি আকিকার নিয়ত হবে? যেহেতু উনি শর্ত সাপেক্ষে বলছেন যদি সন্তান হয়, ছেলে হয়, তাহলে গ্রামবাসী খাওয়াবেন গরু জবাই করে, তার সেখানে সেটা মানতের নিয়তটাই হবে। কিন্তু তিনি যদি আকিকা করেন তাহলে সেই জন্য ওই গরুর সাথে যদি ছেলে হয়ে থাকে দুইটা ছাগল জবাই দিয়ে দিবেন, তাহলে দুটো জিনিস তার একসাথে হয়ে গেল। জাযাকাল্লাহ খায়র। উনি আরেকটু প্রশ্ন করেছিলেন যে সাহু সিজদার নিয়মটা আসলে কিভাবে করতে হবে। আসলে সাহু সিজদার নিয়মটা জানতে হবে। আমরা অনেকে হয়তো জানি না কি কারণে সাহু সিজদা দিতে হয়। যদি নামাজের মধ্যে কোনো ফরজ ভুল হয় তাহলে সেখানে কিন্তু তার সাহু সিজদা কিন্তু নামাজ পূর্ণ হবে না, আবার নামাজ পড়তে হবে। ওয়াজিব যদি কোনো ভুল হয়, কোনোভাবে ওয়াজিব ছেড়ে যায়, তাহলে সেখানে সাহু সিজদা দিলে কিন্তু তার নামাজ হয়ে যাবে। কিন্তু নফল আর সুন্নতের মধ্যে বা নফল যদি সুন্নত যদি তরক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে সাহু সিজদা দেওয়া লাগবে না, এমনি তার নামাজ হয়ে যাবে, তবে মাল কারাহা। অনেক শুকরিয়া। এই জন্য জানতে হবে যে তার ফরজ ছুটেছে নাকি ওয়াজিব নাকি সুন্নত। জি ওয়াজিবের ক্ষেত্রে সাহু সিজদা, কিন্তু ফরজের ক্ষেত্রে কিন্তু সাহু সিজদা হবে না, বরং তাকে নামাজটা আবার পড়তে হবে। জি অনেক শুকরিয়া শেখ। মহররমের দিন যে আমাদের শিয়া ভাইরা যে বিভিন্ন প্রতীক বানিয়ে ওনারা একটা তাজিয়া মিছিল করে, এটা দেখা বা এর সাথে শামিল হওয়া কি জায়েজ হবে? এটা একেবারেই জায়েজ নেই, এটা ইসলামের শরিয়াহ সম্মত না এবং ইসলাম এটাকে নিষেধ করেছে। আপনি যদি করণীয় বর্জনীয় কথাগুলো দেখেন, আমাদের যে করণীয় কাজগুলো তার মধ্যে শ্রেষ্ঠতম কাজ হলো আমাদের সিয়াম পালন করা। আরেকজন দর্শকের পরে আমরা সরাসরি আপনার কাছে করণীয় এবং বর্জনীয় আলোচনায় ফিরে যাবো। আমরা অলরেডি মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছিলাম, গাইবান্ধা। জি হুজুর ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমরা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি জি জি, আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমি প্রতিদিন 100 বার তওবা করি, হ্যাঁ,
এবং 100বার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100বার। জি এটা সুন্নত সম্মত কিনা? আর হচ্ছে আমি যদি কোনোদিন যদি ভুলিতে যদি ওটা আমলটা না করি আমার গুনাহ হবে কিনা? জি সুন্দর প্রশ্ন করেছেন। হুজুর বুঝতে পারছেন হুজুর? অবশ্যই বুঝতে পেরেছি শেখ। উনি প্রশ্ন করেছেন যে প্রতিদিন 100 বার উনি তাওবা করেন এবং প্রতিদিন 100 বার উনি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটা উনি প্রতিদিন পড়েন। এটা কি তাহলিল সুন্নাত পড়েন। সন্ন্যত কিনা? এটা এবং এটা এটা ভালো ভুলে আমল। গেলে গুনাহ হবে কেউ কিনা? যদি এই আমল করতে পারে ভালো। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিনে 70 বার, কোন হাদিসে এসেছে 100 বার তিনি তওবা করেছেন। সুতরাং এই আমলটা তিনি করতে পারেন। তাহলিল তিনি 100 বার কেন, যত ইচ্ছা তিনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে না পড়লে যে গুনাহ হবে তা নয়। তবে একটি জিনিস মনে রাখতে হবে যে আপনি সারাটা জীবন আপনি আমল করলেও আপনার দিন পুরাবে, না করলেও দিন পুরাবে। কিন্তু আপনার যে অনাদি অনন্তকালের যাত্রাপথ কবর থেকে শুরু হবে, সেই জগতের জন্য যদি আপনাকে কিছু তোহফা নিয়ে যেতে হয় তাহলে কিন্তু এই আমলগুলো বেশি বেশি করতে হবে। এবং সে কারণেই আপনি যে আমলটা করতেছেন এটা কন্টিনিউ করবেন, এটা অবশ্যই ভালো তাহলিলও এবং করবেন বা প্রশংসনীয়। প্রশংসনীয় আমল। জাযাকাল্লাহ খায়ের। সেটা আজকে আমাদের আলোচনার টপিক ছিল আশুরা করণীয় এবং বর্জনীয়। আশুরা গুরুত্ব সম্পর্কে খুব সুন্দর আলোচনা আপনার কাছ থেকে আমরা জেনেছি। তো দ্বিতীয় পার্ট অলরেডি আমরা আছি শেষ পর্যায়ে, করণীয় এবং বর্জনীয় এর সম্পর্কে যদি আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলতেন। তবে করণীয়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম করণীয় কাজ হলো সিয়াম পালন করা। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার এই সিয়াম পালন করেছেন এবং এটা যখন তিনি মদিনাতে গেলেন ইহুদিদেরকে দেখলেন এই দিনটা তারা সিয়াম পালন করছে। নবীজি জিজ্ঞাসা করেন যে তোমরা এই দিন সিয়াম পালন করো কেন? তখন তারা বললেন যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনি এই দিন ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছেন এবং ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম শুকরাতান এই দিন সিয়াম পালন করেছেন, আমরা সিয়াম পালন করি। নবীজি বললেন নাহনু আহাক্কু আওলা বিমুসা মিনকুম, যে তোমাদের চেয়ে তো আমি হকদার বেশি। এই জন্য তিনি সাহাবীদেরকে বলেছেন যে তোমরা এই দিন সিয়াম পালন করবে। এবং হযরত কাতাদা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি এই দিন মাহে রমাদানের সিয়াম এবং এই আশুরার সিয়াম খুব গুরুত্ব দিয়ে পালন করতেন। হযরত ইমাম আবু হুরায়রা বলছেন যে আব্দুল সিয়াম বাদা রমাদান সওমু শাহরিল্লাহিল মুহাররম, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ফরজ এই সিয়ামের পরে মুহররমের রোজাটি। সুতরাং আমরা এই সিয়ামটা পালন করব, আল্লাহর মাস বলা হয়। এরপরে যেটা সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি আমাদেরকে শিখিয়েছেন যে আমরা প্রত্যহ চেষ্টা করব এই মাসের শেষ দিকে রাতে আমরা প্রতিদিন 100 বার করে তাহলিল পড়া এবং দরুদ শরীফ পড়া। আমরা বেশি বেশি করে এই দিনে আশুরার দিনে আমরা কি করব? আল্লাহর কাছে ইস্তিগফার পড়ব এবং আমরা ওই দোয়াটা পড়ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা বেশি ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সমস্ত কাজগুলো করব এবং পরিবারের জন্য একটু ভালো খানা পিনার ব্যবস্থা করব। কারণ কিছু কিছু মানুষ এমনটা বলে থাকেন যে এই মাসটা শোকের মাস, সুতরাং এই মাসে বিয়ে শাদী করা যাবে না, ঘর তোলা যাবে না, কোনো নতুন কাপড় চোপড় পরা যাবে না, ভালো পোশাক পরা যাবে না, ভালো খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। এই সমস্ত রসমগুলো কিছু ভাইকে দেখি ওনারা ইসলামিক স্কলারের নামে কিছু অসত্য কথা ছড়াচ্ছে অনলাইনে যে এই দিনে মুহররমের দিনে বিয়ে করলে নেক সন্তান হবে না। এরকম কি আদৌ কোনো কথা আছে? এগুলো মিথ্যা কথা, এগুলোর সাথে সত্যের কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই এগুলোর। সুতরাং এই কাজগুলো, আর আপনি যে তাজিয়া মিছিলের কথা বললেন, এই সমস্ত এগুলো কোনোভাবেই করা যাবে না। মাতম করা যাবে না, রোনাজারি করা যাবে না, হাই হোসেন করে চিৎকার দেওয়া, ব্লেড দিয়ে আঘাত করা, তারপরে ঘোড়ার মধ্যে শান শৌকতের সাথে ঘোড়ায় চড়ে প্রতীকী যুদ্ধের ময়দানে যাওয়া, এই সমস্ত কোনো কিছুই শরিয়া সম্মত নয়। এগুলো পরিহার করতে হবে, নিজেদের মন গড়া বানানো। এখন আমরা আমাদের যে সমস্ত শিয়া ভাইরা যারা এগুলো করে থাকেন তাদের এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। যদি আমি আপনাকে বলি, যেদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন, তার অনুসারী হযরত আলীকে যারা ভালোবাসেন তাদের সংখ্যা তো কম ছিল না। তারা কয়জন গিয়ে সেখানে যুদ্ধ করেছিলেন? যান নাই, কেউ যান নাই, এগিয়ে আসেন নাই। কারা ছিলেন? ইমাম হোসেনের সাথে যারা ছিলেন তারা। এমনকি ইমাম হোসেন যখন বুঝতে পারলেন যে কোনোভাবেই তাকে ওখান থেকে মুক্তি দিবে না, তার মানে ইমাম হোসেন 3টা জিনিস বলেছিলেন যে আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফিরে যেতে দাও, আমি চলে যাই। অথবা তোমার আমাকে এমন একটা জায়গা দাও যে আমি এটা প্রান্তরে, আমি আর কুফাতেও যাব না, কোথাও যাব না, আমি পাহাড়ের পাদদেশে চলে যাব, যে তোমাদের সাথে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না, সেই সুযোগ দাও। অথবা তোমার আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। তারা কোনোটাই শুনেন নাই,
যখন এই অবস্থা ঘটলো তিনি বললেন, তার সঙ্গী সাথীদেরকে বললেন, দেখো ওরা আমার রক্ত চায় এবং আমার কাছ থেকে আমাকে শাহাদাতের সুধা পান করার ব্যবস্থা করতেছে, সুতরাং তোমরা কালকে এই রাতের আধারে তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু সকলেই তাকে বলেছিল, হে ইমাম হুসাইন, আমরা চলে যাব ঠিক, আমরা জীবন বাঁচাতে পারবো, কিন্তু কাল কিয়ামতের মাঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কি জবাব দেব? এই জন্য তারা আর কেউ ফিরে যান নাই, অথচ তারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। আমি মনে করি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সত্যের পথে তিনি শহীদ হয়েছেন। আমরা একটা জিনিস অনুপ্রেরণা সেখানে পেয়েছি, সেটা হলো এই ইসলাম জিন্দা হতা হয় হর কারবালাকে বাদ। পৃথিবীতে ইসলামের যে এই কি বিজয় কি নিকেতন উড়েছে, প্রত্যেকটার সাথেই কিন্তু এই কারবালার সম্পর্ক ছিল, রক্ত ছিল, রক্ত ঝরেছিল এবং প্রত্যেকটা জায়গাতে রক্ত ঝরিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করেছে। অসংখ্য সাহাবীদের রক্তের উপর পড়ে পা দিয়ে তাকে এই পথে আগিয়ে যেতে হয়েছে। অনেক সাহাবা একরাম শাহাদাত বরণ করেছেন, তার নিজের চাচা হামজা রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন, নিজের দান্দান বাবা শহীদ হয়েছে, অসংখ্য ত্যাগের বিনিময় হয়েছেন। সুতরাং এই ত্যাগকে সামনে রেখেই আমাদের মনে রাখতে হবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই একটা ভালো দিনে তিনি শাহাদাত বরণ করেছেন। এটা আমাদের জন্য শোকের দিন নয়, বরং এটা আমরা আরও প্রাউড ফিল করি যে নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সুযোগ্য সন্তান ইমাম হুসাইন, তিনি যেই দিনটিতে আল্লাহর অসংখ্য নবীদেরকে আল্লাহ নাজাত দিয়েছেন, ঠিক সেদিনেই ইমাম হোসাইনকেও কিন্তু তার জীবনের বিনিময়ে এই আজিদের এবং উবাইদুল জিয়াদের হাত থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। জি, এই কথাটুকু আমাদের মনে রাখতে হবে এবং এটা বিশ্বাস রাখতে হবে। তো যাই হোক, ইমাম হোসেন তিনি কিন্তু আপোষ করেন নাই। যদি একটু আপোষ করতেন, আজকে আমরা কথায় কথায় আপোষ করি, আমরা বলি যে এটা আমাদের ছলনা, আমরা বলি যে একটা কৌশল অবলম্বন না করলে তো পারবো না। কৌশল কি নবীজি করছেন? কৌশল কি সাহাবা একরাম করেছেন? কৌশল কি কোনো বড় হক্কানি ওলামা একরাম করেছেন? এই হিকমার অপব্যাখ্যা করা হচ্ছে, হিকমার অপব্যাখ্যা হচ্ছে। আমরা যদি হিকমাকে যদি সঠিকভাবে বুঝতে পারতাম, তাহলে কিন্তু ইমাম হোসেনকে হিকমা বুঝতেন না, অবশ্যই বুঝতেন। তিনি যদি একটু আপোষ করতেন, তাহলে তিনি শান শৌকতে থাকতে পারতেন। তিনি সেটা করেন নাই, জীবন দিয়েছেন, কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। শুধু নিজে নয়, পরিবারের অসংখ্য শহীদান এবং আজগর ছোট্ট বাচ্চা শহীদ আজগর তার কি করেছে, কার গলার ভিতর দিয়ে তার কি করেছে, তীরবিদ্ধ হয়েছিল। এই যে তার কলিজার টুকরাকে আঘাত করা হয়েছিল, আপনি চিন্তা করে দেখেন, কারবালার এই নির্মমতা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা, এমনটি বোধহয় ঘটে নাই। আমরা এখনো কিন্তু ইমাম হোসাইনের জন্য, হাসানের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাই। এই যে কথাগুলো বলি, চমৎকার কথার অর্থটা যদি একটু বলে আমরা শেষ করব। বলি যে ইমাম হাসান এবং হোসাইন তারা বেহেশতের যুবকদের সর্দার, এটা আমরা বলি এবং প্রত্যেকটি খতিব সাহেব এই কথাটা বলে আমাদেরকে উৎসাহিত করেন। সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। যারা তাকে শাহাদাতের দিকে এগিয়ে নিয়েছেন, আল্লাহ তাদেরকে প্রচণ্ড শাস্তি দিবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু তিনি যে বিষয়টি আমাদের জন্য রেখে গেছেন, সেটা হলো এই যে আমরা কখনো তাগুদের কাছে মাথা নত করবো না এবং কাফের মুশরিকের কাছে মাথা নত করে নিজের জীবনকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। অনেক অনেক শুকরিয়া আপনাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশন সকল কলাকুশলীকে যারা এই সুন্দর কথাগুলো বলার সুযোগ করে দিলেন। আল্লাহ তাদের হায়াতে বারাকাত দান করুন, ব্যবসায় তারাক্কি দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টিকে সাদাকা জারিয়া হিসাবে কবুল ফরমান। আল্লাহ আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। বিদায় বলে আমি গুরুত্বপূর্ণ দুইটি মেসেজ দিয়ে যাই। আমরা যেন সবসময় ইসরায়েলি পণ্যগুলোকে বর্জন করে চলি এবং আল্লাহর দেওয়া এই অমূল্য সম্পদ নিজেদের সময়গুলোকে যেন খারাপ কাজে, অশ্লীল জিনিসে ব্যয় না করে আল্লাহর ইবাদতে এবং ভালো কাজেই সুন্দর সময়টাকে আমরা ব্যয় করি। আল্লাহ তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।